হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর ব্লগ করছি, অনেক দিন ব্লগ করা হয়নি মাঝখানে। তো আজকে হলো একটা খুব শুভ দিন, তো আজকের দিনে ব্লগ না করলে হয় না। আজকে 22 জানুয়ারি। আজকের দিনে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। তো এত দিন ধরে একটা ক্রেজ ছিল রাম মন্দির কবে প্রতিষ্ঠা হবে, তো ফাইনালি আজকের দিনে সেই দিনটা এসছে। তো মানে মনে হচ্ছে যেন মানে কিছু করে যদি ওখানে আজকে সেই মোমেন্টটায় থাকতে পারতাম, মানে এত সুন্দর একটা আজকে জিনিস হতে চলেছে, সেটার যদি চাক্ষুষ যদি দেখতে পারতাম একদম, মানে নিজে চোখ দিয়ে, আরও বেশি খুশি লাগতো। বাট থ্যাঙ্কস টু মিডিয়া, থ্যাঙ্কস টু অল রিপোর্টার, যে তাদের জন্য আমরা ঘরে বসে সমস্ত কিছু দেখতে পাচ্ছি, মানে দেখতে পাবো আর কি। এখনও তো শুরু হয়নি, এখন বাজে সকাল 10টা বাজে, এখনও কিছুই শুরু হয়নি। 12টা, 12:30 নাগাদ, 12:20 এরকম নাগাদ মনে হয় প্রাণ প্রতিষ্ঠাতা হবে। তো যাই হোক, ভীষণ এক্সাইটেড সেটা টিভিতে দেখার জন্য। আর মানে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি কোথায় আছি। আমি বারাসাতে আছি। অ্যাকচুয়ালি কালকে দুপুরবেলায় আসলাম বারাসাতে, কোনো প্ল্যানিং ছিল না, বাট হঠাৎ করে ভাবলাম একটুখানি মা বাবার কাছ থেকে একটু ঘুরে আসি। তো এসছি আজকে, মানে কালকে দুপুরবেলা এসছি। আজকে সন্ধেবেলা চলেও যেতে পারি, বাট মা বলছে অনেক দিন পর আসলি, তুই তো এখন আর থাকিসও না, তো আবার হয়তো আজকে থাকতেও পারি। আর আজকে থাকলে কালকে চলে যাব, আর যদি না থাকি তো আজকে আবার সন্ধেবেলা চলে যাব। এই যে আয়ানস এখন ঘুম থেকে উঠলো। আর তো শোবে না, আর তো দিদুন দিদুন তো পুজো দিচ্ছে। বল দাদু কই? বলো দাদু কই। না, শো একটুখানি শো। मंदिर के भीतर पहुंच चुके हैं। नृत्य मंडप, रंग मंडप, सभा मंडप और फिर वो गर्भ जहाँ पर प्राण प्रतिष्ठा हुई है। और पीछे से आपको आवाज भी सुनाई पड़ रही होगी श्री चंपत राय जी की, जो अन्य जो मेहमान जिनको पहुंचना है प्राण प्रतिष्ठा में शामिल होने के लिए गर्भगृह में, उनके नाम बताते हुए बाहर मौजूद अति विशिष्ट मेहमानों को। और अब आप देख रहे हैं प्रधानमंत्री नरेंद्र मोदी जो चांदी का छत्र लेकर पहुंचे हैं प्रभु के चरणों में अर्पित करने के लिए। जय श्री राम, 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 जय श्री राम। बाबा ताका, बाबा ताका, बाबा ताका, ওদিকে তাকা বাবা, টিভির দিকে তাকা। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। बाबा बोल जय श्री राम। बोलो जय, जय ना बोलो राम, बाबा राम ना যাক তাও জয় রাম তো বলেই ফেলি না। এই শোনা দেখ, শোনা দেখ, শোনা দেখ। ও ঝুড়ে বিবাহবার্ষিকী দিনটাই ভালো হয়েছে। ओ हो ओ ओ हो, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। খবরে অনেক দেখা হয়ে গেছে। হ্যালো গাইস, তো এখন বাজে হলো দুপুর 3টে। খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। এখন ছাদে এসছি। অ্যাকচুয়ালি ফ্ল্যাটে এত সুন্দর রোদটা তো পাওয়া যায় না, আর যাও আসে ব্যালকানিতে যেটুকু আসে, তো তখন ওই কাজের জন্য আর ওরকম টাইমে দাঁড়ানো হয় না। আর হচ্ছে পার্কের দিকটা নিচে এমনি রোদ থাকে, বাট আমার তো সকালে একদমই বোঝোই বেরোনো হয় না, তো ওই জন্য রোদটাও পাই না, আর ছাদে তো যাওয়াই হয় না আমাদের অত। এবার হচ্ছে তাই এখানে এসছি।
তো আয়ান সারা দিন আজকে খুব রোদে খেলেছে, এখন আবার এসছে, এসে এখন দাদুর সাথে বসে বসে একটু কার্টুন দেখছে। তো এই একটু আগেই খেয়ে দিয়ে আসলাম ওপরে। আজকে দিনটাও এত সুন্দর, তোমরা দেখলে, দেখালাম, মানে টিভিতে হচ্ছিল দেখছিলাম, মানে ওই মোমেন্টটা যে ক্যাপচার করতে পেরেছি, ওই মোমেন্টটা যে নিজে চোখে ভালোভাবে দেখতে পেরেছি, এটাই একটা অনেক বড় ব্যাপার। আমি জিতকেও ফোন করে বললাম যে তুমি টিভিটা অন করে এই জিনিসটা দেখো, কারণ এই জিনিসটা আর জীবনে আর কোনোদিনও আমরা দেখতে পাবো না। এটা একটা আলাদা মোমেন্ট। হ্যাঁ, আমরা গেলাম, ঘুরতে গেলাম, দেখলাম, সেটা আলাদা ব্যাপার, বাট এই আজকের দিনে এই যে শ্রীরামের যে প্রাণ প্রতিষ্ঠা হলো তার মন্দিরে, এটা অনেক বড় ব্যাপার। যাই হোক, আজকে ওয়েদারটা খুব সুন্দর। এ কটা দিন একদমই রোদ ওঠেনি ভালোভাবে, আর প্রচণ্ড ঠান্ডা ছিল। ঠান্ডার সাথে সাথে আজকে একটু রোদও আছে। এই যে এখন দাদুর সাথে সে বসে বসে এই যে কার্টুন দেখছে। বাবা হ্যালো করে দাও, বাবা হ্যালো, হ্যালো করে দাও, করে দাও। আজকে আর যাবো না, জিতকে বলে দিলাম, ও বলছে ঠিক আছে। আমি এই তো কালকে সবে আসলাম দুপুরবেলা, তাও আস্তে আস্তে 2টো বেজে গেছে। তো আমার খুব মানে আমি ভেবেইছিলাম যে চলে যাব, থাকবো না, বাট মা বাবা বললো না, না থাক একটা দিন আর একটু, কারণ এই সাথে তো ওরা থাকা হয় না। তো চলো এখন একটুখানি রোদটাকে ফার্স্ট একটু এনজয় করি, রোদটাকে একটু ফিল করি ভালোভাবে, তারপর আবার পরে কথা হচ্ছে। চলো। হ্যালো গাইস, তো কালকের পরে তোমাদের সাথে আবার এখন কথা হচ্ছে। কালকে সন্ধ্যার পর থেকে আর কথা হয়নি, আমার পিসি এসেছিলো, একটু গল্প গুজব করছিলাম, তো আর কথা কালকে হয়নি, আর কোথাও বেরোইও নি। আর হচ্ছে যে আজকে সকাল থেকে ওই স্নান টান করে এখন একটু আগে ছাদে এসেছি। আয়ানসের তো অনেকবার ছাদে আসা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, তো এখন আবার ছাদে এসেছি। আর একটু পরে হলেও খাওয়া দাওয়া হবে, আয়ানসকেও খাওয়াবো। তো আজকে চলে যাব, বাড়ি চলে যাবো। আজকে হচ্ছে এই বিকালবেলা 4:30 এরকম নাগাদ বেরোবো, কারণ মানে খুব ঠান্ডাটা সন্ধ্যের টাইম থেকে তো আরও বেশি ঠান্ডা পড়ে, তো সেই ঠান্ডাটা পড়ার আগে আয়ানসকে নিয়ে আমি বেরিয়ে যেতে চাই। যদিও গাড়িতেই যাব, কিন্তু তাও আর কি, মানে একটু যেন ঠান্ডাটার গায়ে না লাগে, ওই জন্য একেবারে একটা রোদ ভাব থাকতে থাকতে বেরিয়ে যাব। এবার আয়ানস তো এসে দুষ্টুমি শুরুই করে দিয়েছে, সমান নেই, এখানে ছাদে পাতা পড়ছে, পাতাগুলো নিয়ে কুড়াচ্ছে, হাত দিয়ে এই করছে, দেখো। মোজাটা দাও, পায়ের মোজা হাতে পড়ে রেখেছে, কি বলবো ছেলেটাকে, দেখো। ধরতে গেলেই দৌড়বে এবার। এদিকে আসো, এদিকে আসো, এক জায়গায় তুই একটু স্থির না রে বাবা, বস না একটু, আয় এদিকে, এদিকে আয়। আমাদের এখানে বাড়িতে অনেক অ্যালোভেরা গাছ, এইখানে একটা, এইখানে একটা, আবার এই জায়গাটাতে একটা। তো আমার এইটা নেবার খুব ইচ্ছা, বাট জিত আসেনি, তো আমি একা একা পারবো না, আয়ানসকে নিতে হবে, ব্যাগ নিতে হবে, তো যতই গাড়িতে যাই পারবো না, প্রবলেম হবে। তাহলে ভেবেছিলাম এটা একটু ব্যালকানিতে রাখবো, অ্যালোভেরা রাখা খুব ভালো। আমাদের এই সাইডেও দেখো বাড়িতে কত জায়গা। এখানে যেন আমাদের আগে গরুর গোয়াল ছিল, কত গরু ছিল আমাদের জানো, তারপর সব গরুগুলো বিক্রি করে দিয়েছিল। অ্যাকচুয়ালি মানে আমার ঠাকুরদার ক্যান্সার হয়েছিল, তো ওনার ক্যান্সার ধরা পড়ার পর যখন মুম্বাইয়ে ক্যান্সার হসপিটালে উনি অ্যাডমিট হতে গেছিলো দাদু,
তো তখন আমার ঠাকুমাও গেছিলো, আর মুম্বাইতে আমার কাকু থাকতো। তো ওনারা যাবে, তো অনেক মাসের এটা ব্যাপার। আর তখন বাড়িতে আমার বাবা মা আর আমরা 2 বোন ছিলাম। বাবা তো সারাদিন আমার বাবার তো রেস্টুরেন্ট ছিল, তো বাবা তো সারাদিন ওখানেই থাকতো। আর মা আমাদের 2 বোনকে নিয়ে মানে ঘরের সমস্ত কাজ সব সেরে আবার গরুর ওটা খেয়াল রাখতে প্রবলেম হতো বলে দাদু গরুগুলো বেচে দিয়েছিল। তো তারপর ওই গরুর গোয়ালটা অনেক দিন ফাঁকা ছিল। তো আমার দিদির তো 18 বছর বিয়ে হয়েছে। এই আমার দিদির বিয়ে হয়েছে কালকে 18 বছর হলো, মানে 22শে জানুয়ারি কালকে গেল। তো এবার দিদির বিয়ের আগ দিয়ে যখন সব বাড়ি টাড়ি কালার হয়েছিল, সব পরিষ্কার হয়েছিল, তখন ওই গোয়াল ভেঙে সব পরিষ্কার, মানে জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছিলো আর কি। তাই ভাবি যখন ছোট কোনো গরু দেখি না, আমার মনটার মধ্যে এমন হয়ে ওঠে। অ্যাকচুয়ালি ছোট গরু আমাদের একটা ছিল, এমনি তো বড় গরু ছিল, ছোট বাচ্চা গরু ছিল। সেই গরুটাকে আমি খুব আদর করতাম। আর গরুদের দেখবে গলার এই জায়গাটাতে একটু নরম নরম ব্যাপার থাকে, তো ওই জায়গাটাতে আমি এরম ধরতাম, আদর করতাম, ওকে খাওয়াতাম কিছু, মানে খুব মানে এনজয় করতাম। ভাবতাম ও আমার সমবয়সী মনে হতো, কারণ মানে আমিও ছোট, গরুটাও ছোট, মানে এইরকম, মানে খুব ভালো লাগতো, মানে বাচ্চার মতন ওকে খুব প্যাম্পার করতাম। তো ওই জন্য কোনো ভিডিওতে এখন আয়ান যখন কোনো গরুর ভিডিও দেখে, কাউ করতে থাকে, তো যখন দেখে, আমি যখন ওই গরুগুলোকে দেখি না, আমার খুব মানে নস্টালজিক হয়ে পড়ি, যে ওই মোমেন্টগুলো আমার তখন খুব মনে পড়ে। তো যাই হোক, এখন চলো নিচে যাই। আজকে মঙ্গলবার ভেজ রান্না হয়েছে, আর মা পনির করে দিল, মানে পনির করছে, যেটা আমি নিয়ে যাব রাত্রেবেলা। আমি আর জিৎ খেয়ে নেব। আর আয়ানসের জন্য চিকেন রান্না করছে, ওটা এখন তো খাবেই, আর রাতেরটা আমি নিয়ে যাব। মা বললো তোকে আর গিয়ে কিছু করতে হবে না, প্রত্যেকবারই যাওয়ার সময় মা করে দেয়। তো মা রুটিও করে দিত, আমি বললাম না, রুটি এখন করলে জিৎ আস্তে আস্তে 11টা বেজে যাবে, তো ওই জন্য দরকার নেই তোমার, আমি গিয়ে রুটি করব, অথবা রুটিটা ওকে বলবো আসার সময় নিয়ে আসতে। তো এখন আবার আমি নতুন নতুন রুটি করতে শিখেছি, জানো, তোমাদের সাথে এটা বলা হয়নি। তো নেক্সট যেদিন রুটিটা করব তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর সত্যি কথা বলতে মানে কোনো কিছু আমরা যদি সেটা নিয়ে বেশি ভাবি, দেখবে সেটা না ঠিকঠাক হয় না। আমি যখন রুটিটা করি নিজের মনে করতে থাকি, ও দেখি ঠিক রুটিটা না মানে সাইজটা ঠিকই হয়, মানে কোনো ব্যাকাটারাও হয় না, মানে পারফেক্ট যেটা গোল সাইজ সেটা হয়তো হয় না, বাট কাছাকাছি, গোলের কাছাকাছি যায়। তো আয়ানসকে 2 দিন একটা একটা করে রুটি খাইয়েছিলাম, তো দেখলাম ওর পটিটা একটু প্রবলেম হচ্ছে, পটিটা সেই 2 দিন ওর দেখলাম হলো না, তারপরের দিন হলো। তো ওই জন্য এখন রুটিটা একটু স্টপ রেখেছি, আর একটু বড় হোক ধীরে ধীরে, তারপর আবার রুটি দেব। তো যাই হোক, তো চলো এখন নিচে গিয়ে একটু আয়ানসকে খাইয়ে নিই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। আর দাঁড়াও বাবা, ইতি তুমি হ্যালো বলে দাও। হ্যাঁ নো, অ্যাকচুয়ালি ও খুব এখন বিজি, সব পাতা টাতা কুড়োনোতে, ওকেই তো এগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে, পাতা কুড়োনোতে, কোথায় সুপুরির খোসা সেগুলো ধরবে, এই সব করে বেড়াচ্ছে। যাই হোক, মামার বাড়ির জায়গাটাই আনন্দ করায়, মানে পুরো ছাড়, খুললা, এই বাড়ি যাবে আবার আটকানো, তো খুললা ছাড়, যা খুশি করো, এই আর কি। চলো নিচে যাওয়া যাক। এই দেখো, এই যাওয়া বড় পিসির বাড়ি, কি সুন্দর দেখো, ধুতরা ফুল, কত ধুতরা ফুল দেখো, ভর্তি গাছ। এখন বেরিয়ে যাচ্ছি। তো চলে এসেছি অনেকক্ষণ বাড়িতে। তো এসে টুকটাক অনেক কাজকর্ম ছিল, বুঝতেই পারো, মানে 2 দিন নেই, মনে হচ্ছে না আমি কতদিন নেই। তো মানে কাজবাজ সব কমপ্লিট করলাম, আয়ানসকে খাওয়ালাম, সন্ধ্যের খাবার খাইয়ে দাইয়ে এখন একটু ফ্রি হলাম। এবার ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। তো মানে ভেবেছিলাম জাস্ট একটা দিনের জন্য যাব মা বাবার কাছে, বাট সেখানে 2 দিন থেকে আসলাম। পরশুদিন দুপুরে গেছিলাম, আর আজকে বিকালে চলে আসলাম। তো মনটা একটু খারাপই লাগছে, যতই হোক মা বাবার কাছ থেকে আসলে একটা মনটা কেমনই লাগে, যতই কাছাকাছি হোক, বাট আমি তো সেরকম কাছাকাছি বলে যেতে পারি না। তো এই আর কি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। ডিস্টেন্স বেশি দূর না, মধ্যগ্রাম থেকে বারাসাত, বাট
তাও যেন মানে হয়ে ওঠে না আর কি। তো হঠাৎ করে মানে কোনো প্ল্যানিং ছাড়া, কোনো মানে আগে থেকে কোনো প্ল্যান না, মানে যাব যে পরশু দিন সকাল 11টা অবধিও মা জানেন আমি যাব। তো হট করেই বেরিয়ে গেলাম। যাই হোক, ভালোই লাগলো 2 দিন। মা বলছে এরমভাবেই হঠাৎ করে চলে আসবি, 2 দিন থেকে যাবি, ভালোও লাগবে মনটা। তাছাড়া একটু চেঞ্জের জানা তো দরকার, একঘেয়ে লাইফ, একঘেয়ে ভালো লাগে না। আর আমরা তো কোথাও, আমি তো ঘুরতে যেতে পারি না, জিতের অফিসের জন্য কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো এই আর কি। খুব ইচ্ছা ছিল এই ব্লগের শেষে আমি শ্রীরামের জন্য 2 লাইন গান গাইবো। অ্যাকচুয়ালি এই ব্লগটা যেহেতু আমি কালকে থেকে স্টার্ট করেছিলাম, 22 জানুয়ারি থেকে, আরও শ্রীরামের মানে মন্দিরে প্রতিষ্ঠা দিন হিসাবে, যে আজকের দিনে আমি ব্লগ না করে থাকবো না। তো তাই জন্য আমি ভেবেছিলাম ব্লগের এন্ডে হলেও আমি শ্রীরামের জন্য 2 লাইন হলেও গাইবো। তো অনেক দিন গান গাই না, ভুল ত্রুটি হলে ক্ষমা করো। তো चलो 2 लाइन गाई। मेरे चौखट पे चल के आज चारों धाम आए हैं, बजाओ ढोल स्वागत में, मेरे घर राम आए हैं। আর একটা গান গাই, পুরো আর গাইলাম না, পুরোটা আমার মনেও নেই আর পুরোটার গাইলামও না। আরেকটা গাইছি। হে রাম হে রাম হে রাম হে রাম, तू ही माता तू ही पिता है, तू ही माता तू ही पिता है, तू ही तो है राधा का श्याम, हे राम हे राम हे राम হে রাম। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই গাইস।